আসসালামু আলাইকুম। বুকস উইথ নাহিয়ানে সবাইকে স্বাগতম। এই ৩টি বই আসলে পড়ার জন্য আসলে নিয়ে এসেছি। আমার কেনা না বা সংগ্রহ করা না। এই বইটার নাম হচ্ছে জিন ও ডিএনএ, আইজ্যাক আসিমভের লিখা বই। আবুল বাশার উনি অনুবাদ বা ভাষান্তর আসলে করেছেন। বইটি অনুপম থেকে প্রকাশিত। বিজ্ঞান বিষয়ক বই। আসিমভ আসলে এই রকম মানে আই ডোন্ট নো শত শত বই মনে হয় উনি আসলে লিখেছেন ওনার রোবটের উপরে, ঘুমের উপরে, নানান টপিকের উপরে কিন্তু আসলে বই আসলে আছে। সো এটা হচ্ছে একটু চেক করব বিজ্ঞানের বই হিসেবে। পাশাপাশি আরেকটা বিজ্ঞানের বই দেখছিলাম রকেটস নিয়ে, গ্র্যাভিটিকে ছাড়িয়ে রকেট নিয়ে একটা বিজ্ঞান কমিক্স আসলে করা হয়েছে বলতে রূপান্তর করেছেন ইশতিয়াক হোসেন চৌধুরী, অ্যান ড্রোজড বা ড্রোজড এবং জেরজি ড্রোজড ওনাদের করা একটা কমিক্স। এটাকে হচ্ছে বাংলায় রূপান্তর করা হয়েছে এরকম সাদা কালো ছবিতে। তো রকেট যেহেতু একটা ইন্টারেস্টিং টপিক, রকেট, রোবট, আই থিঙ্ক মোটামুটি বেশিরভাগ মানুষই আমরা এগুলো ইন্টারেস্টিং টপিক হিসেবেই আসলে দেখি, ইভেন ডাইনোসরস। তো ওইটা নিয়ে আর কি কমিক্স, সো এটা একটু ঘেটে দেখবো। পাশাপাশি এই বইটা খুবই সুন্দর হয়েছে। পড়েছেন, আমি যার কাছ থেকে এনেছি উনি অলরেডি পড়া শেষ করেছেন, অনেক ভালো বলেছেন। অনুবাদ করেছেন জাভেদ হোসেন। এটি দস্তয়েভস্কির জীবন নিয়ে লেখা। ২৬ দিন দস্তয়েভস্কির জুয়ারি লেখার আখ্যান। এটা একটা উপন্যাস। এই উপন্যাসটা অনুবাদ করেছেন জাভেদ হোসেন। উপন্যাসটা কি নিয়ে? উপন্যাসটা মূলত দস্তয়েভস্কির জীবন নিয়ে এবং দস্তয়েভস্কির যে স্ত্রী আন্না, ওনার জীবন নিয়ে। দস্তয়েভস্কির সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখাগুলো ওনার লাইফের লাস্টের দিকে আসলে উনি লিখেছেন, এবং স্পেশালি যে টাইমটাতে আন্না আসলে ওনার সাথে ছিলেন। এবং মানে এটা নিয়ে অনেকেই পজিটিভলি আর কি বলেন যে দস্তয়েভস্কির জীবনে আন্নার যে ভূমিকা ওইটা আসলে খুবই সীমাহীন আসলে ছিল। তলস্তয় ফর এক্সাম্পল ওইটাকে মেনশন করেছেন। এমনকি দস্তয়েভস্কির জীবন সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য যে দুইটা দলিল আমরা আসলে পাই, সেগুলোও কিন্তু আন্নার লিখা স্মৃতিকথা। ওনার মৃত্যুর পর, অর্থাৎ দস্তয়েভস্কির মৃত্যুর পর বাকি জীবন আন্না দস্তয়েভস্কির স্মৃতি নিয়েই আসলে কাটিয়েছেন এবং ওই রিলেটেড বই লিখেছেন। তো এটা নিয়ে হচ্ছে এই উপন্যাসটা। পাশাপাশি আরেকটা জিনিস একটু শেয়ার করতে যাচ্ছিলাম যে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু মানে আমি যখন স্কুলে পড়ি, বড় হয়েছি 90s বা আর্লি 2000s-এ, তখন আসলে দেখা যেত যে আমাদের শহরে, আমি ময়মনসিংহে বড় হয়েছি, অনেক বেশি বই যে আসলে পাওয়া যাচ্ছে সেইটাই আসলে কিন্তু ছিল না। সো তখন দেখা যেত যে ধার করে এনে বই পড়তাম, লাইব্রেরি থেকে বই আনতাম, কিংবা একটা বই একজন কিনলে সেটা সবাই মিলে, ক্লাসের সবাই হয়তো 14 জন 15 জন হয়তো আমরা ঘুরিয়ে ঘুরিয়ে পড়ছি। 14-15 জনই হয়তো আমরা বই পড়তাম না, বাট যারা যারা পড়তাম তারা হচ্ছে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পড়তাম। সো এখনও আমার মনে হয় যে ওই অভ্যাসটা যদি ডেফিনেটলি বই হারাচ্ছে না, নষ্ট হচ্ছে না, এই জিনিসগুলো এনশিওর আসলে করা যায়, তাহলে কিন্তু আপনাদের ক্লোজড সার্কেলে মানে একেবারে যারা বুক লাভার্সরা আছেন তারা কিন্তু এরকম বই শেয়ার করে আসলে পড়তে পারেন। সো জাস্ট ওয়ান্টেড টু শেয়ার দ্যাট অ্যাজ ওয়েল। আমাদের শেয়ারিংয়ের কালচার কমে গিয়েছে, সঙ্গত কারণেই কমে গিয়েছে। আমার নিজের বহু বই, আমি তো বই ধার দিই না, স্টিল আমার বহু বই আসলে হারিয়েছে, বিকজ মানুষ আসলে পড়তে নিয়ে এরপর ফেরত দেয় না, ভালোভাবে ট্রিট করে না। এনিওয়েজ, সো দ্যাটস দেয়ার, বাট স্টিল যদি আসলে ওই কালচারটা গড়ে তোলা যায়, তাহলে আমার মনে হয় আমরা আরও বই পড়তে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো পর্বে। টাটা।